চট্টগ্রামে রমজানের শুরুতেই বেড়েছে বেগুন, শসা, কাঁচামরিচের দাম। মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকায়, কাঁচামরিচ কেজি প্রতি 50 টাকায়, যা কয়েকদিন আগেও ছিল 25 থেকে 40 টাকা। লক্ষ্মীপুরেও রমজান কেন্দ্র করে বেড়েছে নিত্যপণ্যের দাম। শসা 20 টাকা থেকে 50 টাকা, গাজর 20 টাকা থেকে 40 টাকা, বেগুন 40 টাকা থেকে 80 টাকা বৃদ্ধি পেয়েছে। মাছের দাম 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। এরকম অবস্থায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। মাছের দাম বেশি, আগে শসা কেজি 30 টাকা, এখন 50 টাকা। আদার বাড়লে তো কষ্ট করে। রমজানের নিত্য প্রয়োজনীয় শসা, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, গাজর এগুলো প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এদিকে রমজানের প্রথম দিনে ময়মনসিংহের বাজারে আগের দিন বিক্রি হওয়া 40 টাকা কেজির বেগুন এক লাফে বেড়ে 80 থেকে 100 টাকায় হয়েছে। এছাড়া দাম বেড়েছে লেবুরও। বিক্রেতারা বলছেন সরবরাহ কমায় দাম বেড়েছে। লেবু 25 টাকা আলি কিনলাম, এটা 50 টাকা আলি কিনলাম আজকে। দেখার বা মনিটরিং গুলো হয়তো আমরা যারা আছি একটু আমাদের জন্য ভালো হতো আর কি। মানে এটা দেখভাল করার কোনো লোক নেই, এনে একদম ওইনে একদম, যার মতো ইচ্ছা ওইভাবেই নিচ্ছে। আস্তে আস্তে আপনার চতুর্দিক দিয়ে বেগুন আসবে, তার দাম কমবে। এখন অন্য বেগুনিটা হলো 80 থেকে 100 টাকা, আর নর্মাল বেগুন 50 থেকে 60 টাকা। রমজান কেন্দ্র করে শরীয়তপুর ও যশোরে বেড়েছে ভোজ্য তেলের দাম। দুই জায়গায় খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 থেকে 200 টাকা লিটারে। দোকানীদের দাবি বোতলজাত তেল আসছে না, তাই খোলা তেল চড়া দামে বিক্রি করতে হচ্ছে। যশোরে ইফতারের খেজুর, আপেল, আঙ্গুর সহ সব রকমের ফলের দাম বৃদ্ধি পেয়েছে 100 থেকে 150 টাকা। এই অবস্থায় তদারকির দাবি ভোক্তার। এখানে তেলের সমস্যা সবচেয়ে বড় সমস্যা। শরীয়তপুর বাজারে প্রত্যেকটা দোকানে এখন বর্তমানে তেল যা চাহিদা প্রয়োজন তা নাই কারো কাছেই। এবং বিশেষ করে কোম্পানি থেকে তেল যদি আমরা 5-10 কার্টন চাই, তারা আমাদের 1 কার্টন দেয়, তাও 1 কার্টনের সাথে আমাদের অন্যান্য পণ্য রাখতে হয়। আর যেটা না বললে হয় না, যে সয়াবিন তেল বাজারে কিছুদিন যাবত 5 লিটারের কোনো তেলের বোতলে পাওয়া যাচ্ছে না, 1 লিটারের নিচে কোনো তেল নেই। আর মানুষ বাধ্য হয়ে তাদের খোলা তেলগুলো কিনতে হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের তেল দরকার শুধু, কিন্তু দোকানদাররা ধরা দিচ্ছে যেগুলো চলে না ওই দোকানে, আমার দরকার নাই, সেগুলা তারা দিচ্ছে, বাধ্য করছে নিতে। এই সিন্ডিকেট যেন এই আমাদের বর্তমান প্রশাসন সঠিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ করে এবং বাজার মনিটরিং করে, এবং বাজারে যারা এই সিন্ডিকেট নিয়ে কাজ করবে তাদেরকে আইনের আওতায় আনবে, এবং এই আশা আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা খেজুর কেনার পরে মনে হচ্ছে না যে অন্যান্য ফল আর কিনতে পারবো। প্রত্যেকটা ফল, আপেল, আঙ্গুর, কমলা 150 থেকে 200 টাকা দাম বেড়ে গেছে। অবশ্য কুষ্টিয়ায় দেখা গেছে ভিন্ন চিত্র। নিত্যপণ্যের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও বেড়েছে ইফতার উপকরণের দাম। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।